আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়ে বললেন, রে আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি ওই সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি নবীজিকে তার মা থেকে, তার মা বাবা থেকে, তার সন্তান সন্ততি থেকে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নবীজিকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, নবীর মহব্বত আপনার আমার অন্তরে নিয়ে আসতে হবে। আল্লাহর রাসূলকে যদি আপনি আমি ভালোবাসতে পারি, নবীর আদর্শ গ্রহণ করতে পারি, নবীর সুন্নাহ মেনে চলতে পারি, আমার নবীজি ঘোষণা দিয়ে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে বান্দা, যে উম্মত আমার একটি সুন্নাতকে ভালোবাসলো, সে যেন আমি নবীজিকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা করেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীজিকে ভালোবাসলো, আর যে আমি নবীজিকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতের মধ্যে অবস্থান করবে। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে জানতে চাই, এর চাইতে বড় অফার আর কিছু দুনিয়াতে হয়? আছে? নেই। কারণ আপনার আমার আসল ঠিকানাই হচ্ছে জান্নাত। জান্নাতে যদি আপনি আমি যাইতে পারি, আমার নবীকে যদি আপনি আমি ভালোবাসতে পারি, নবীর সাথে যদি আপনি আমি জান্নাতে থাকতে পারি, এর চাইতে বড় চাওয়া পাওয়ার আর কিছুই থাকে না। আপনার আমার মূল টার্গেট হলো আল্লাহ এবং রসুলকে ভালোবাসা, আল্লাহ রসুলকে, আল্লাহ এবং রসুলকে আপনার প্রতি আমার প্রতি রেজামন্দি করা, সন্তুষ্ট করা। আল্লাহ যদি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, বান্দার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা দুনিয়াতেও বান্দাকে কামিয়াবি দান করেন, আখিরাতেও আল্লাহ তাআলা সফলতা দিয়ে জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীকে কেমন ভালোবাসতে হবে, নবীজিকে আমরা কেমনে অনুসরণ করব, আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামগণ কিভাবে ভালোবেসেছিলেন সেভাবে আপনাকে আমাকে ভালোবাসতে হবে। নবীগণ, সাহাবায়ে কেরামগণ নবীজিদেরকে এমনভাবে ভালোবেসেছিলেন, আপনার আমার নবীকে এমনভাবে ভালোবেসেছিলেন, রসুলের ভালোবাসায়, নবীর ভালোবাসায় তারা নিজের সন্তানদেরকে কোরবানি করে দিয়েছিলেন, স্ত্রীদেরকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছিলেন, নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছিলেন। তারপরেও রসুলের ভালোবাসা থেকে তারা ফিরে আসে নাই, তারা নবীর ভালোবাসায় এক চুল পরিমাণও তারা কমতি ঘটায় নাই। প্রিয় ভাইরা আমার, আপনি আমি যদি সেভাবে রসুলকে ভালোবাসতে পারি, তাহলেই একমাত্র আপনার আমার দুনিয়া এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা হবে। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখুন, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে রাসূলকে ভালোবেসেছিলেন। মুসাব ইবনে উমাইর এমন একজন সাহাবী ছিলেন যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বিশাল বড় একজন ধনাঢ্য ঘরের সন্তান ছিলেন, সম্পদের কোনো অভাব ছিল না। মুসাব ইবনে আনহুর বাবার এত সম্পদ ছিল, যার কারণে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনাঢ্য ঘরের সন্তান হওয়ার কারণে সকালবেলা যে পোশাক পরিধান করতেন, বিকেলবেলা সেই পোশাক পরতেন না। মনে করেন দামি একটি শার্ট সকালবেলা পরলে বিকেলে আর সেই শার্ট পরতেন না, বিকেলবেলা কোনো শার্ট পরলেন সকালবেলা পরের দিন সকালবেলা সেই শার্ট আর পরতেন না। প্রিয় ভাইরা আবার, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর সেন্ট ব্যবহার করতেন, উন্নত মানের ব্র্যান্ডের সেন্ট ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক সময় পর্যন্ত মানুষরা সেই ঘ্রাণকে অনুভব করতেন এবং বলতে থাকতেন, নিঃসন্দেহে এই দিক দিয়ে মুসাব ইবনে উমাইর কিছুক্ষণ আগেই রওনা হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত মুসাব ইবনে উমাইর
রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সব সময় বন্ধু বান্ধবদের আড্ডা চলতো। মুসআব ইবনে উমাইরের সঙ্গে সঙ্গে অনেক বন্ধু থাকতো। কোনো একদিন তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন সুন্দর কেমন যেন একটি মিষ্টি মিষ্টি আওয়াজ কানে ভেসে আসতেছে। আমার নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজকে লক্ষ্য করে ফলো করতে 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 কোথায় থেকে আওয়াজ আসে সেই জায়গায় তিনি চলে গেলেন। যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন অন্য কোনো আওয়াজ শোনা যায় না, সেখান থেকে আওয়াজ শোনা যায় আমার নবীজির পবিত্র জবান দিয়ে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এত সুমিষ্ট মধুর কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত, এটা কি? নবীজির সামনে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন আমার নবী তেলাওয়াত করতেছেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন এটা দুনিয়ার আর অন্য কোন কিতাব নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের তেলাওয়াত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবী সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বললেন, নবী গো, এতদিন পর্যন্ত আমি শুনেছি আপনি জাদুকর, আপনি মিথ্যাবাদী, মানুষকে ধোঁকাদানকারী। আমি এতদিন পর্যন্ত আপনার সম্পর্কে অনেক খারাপ কিছু শুনেছি। আমাদের সমাজে মানুষরা আপনার কাছ থেকে মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে বিদূরিত করার জন্য, সরিয়ে রাখার জন্য আপনার সম্পর্কে বিভিন্ন প্রকার প্রপাগান্ডা ছড়ানো হতো। আবু জেহেল থেকে শুরু করে আবু লাহাব, উতবা, শাইবা, তারা বিভিন্ন প্রকার আপনার সম্পর্কে মানুষদের সামনে মিথ্যা তথ্য দিয়ে মানুষদেরকে দূরে সরে রাখতাম। আজকে আপনার কাছে যখন আসলাম দেখতে পাইলাম এতদিন পর্যন্ত তাদের কাছ থেকে যে কথাগুলো শুনেছি এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই, তাদের কথাটা পুরোটা বিপরীত। তার মানে আজকে আমি জানতে পারলাম তারা যে আপনার সম্পর্কে মিথ্যা তথ্য দিত, আপনাকে মিথ্যাবাদী বলতো। আমি এখানে আল্লাহর কসম করে বলতে পারি দুনিয়াতে আপনার মতো সত্যবাদী এবং আপনার মতো ভালো মানুষ আর দুনিয়াতে কেউ হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতে হাত রেখে বললেন, নবী গো, এতদিন পর্যন্ত কুফরের মধ্যে ছিলাম, শিরকের মধ্যে ছিলাম, ইসলামের বাইরে ছিলাম। ইসলামের সুন্দর কোরআনের আওয়াজ যখন শুনতে পাইলাম বুঝতে পারলাম এটাই হচ্ছে সঠিক বাণী, এটাই হচ্ছে সঠিক দিন। আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চায়, আপনি আমাকে কালিমা পড়ে ইমানদার বানিয়ে দিন। আমার নবীজি বললেন, মুসআব রে শোনো, ইমানদার বানিয়ে দিব, তবে শোনো, ইসলাম গ্রহণ করার পরে বিভিন্নভাবে তোমার প্রতি অত্যাচার আসবে, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন প্রকার তোমার প্রতি পরীক্ষা আসবে, এমনকি তোমার মা বাবা পর্যন্ত তোমাকে বয়কট করতে পারে, ঘর ছাড়তে হতে পারে, সম্পদ ছাড়তে হতে পারে, মা বাবা ছাড়তে হতে পারে, বন্ধু বান্ধব ছাড়তে হতে পারে। ইসলামের জন্য তুমি কি সব ছাড়তে পারবে? হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আপনার প্রতি ভালোবাসা জন্মেছি, ইসলাম গ্রহণ করতে চাই, ইসলাম গ্রহণ করব। আর কথা দিয়ে দিলাম যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো ইসলাম আমি কোনো কিছুতে ইসলাম ছাড়ব না। প্রয়োজনে ইসলামের জন্য নিজের জীবনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত নিয়ে, নবীজির হাতে মুসআবের হাত নিয়ে কালিমা পড়ে দিলেন আর ঈমানদার বানিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে নবীজি বলেছিলেন তোমার মা বাবা তোমাকে বয়কট করবে, তোমার বাড়ি ছাড়তে হতে পারে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা যখন জানতে পারলেন, বাবা তো আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মা যখন জানতে পারলেন ইসলাম গ্রহণ করেছে, সন্তান আর আমাদের ধর্মে নেই, তখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার মামুয়ার ইত্যাদি যা আছে তাদেরকে নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন সন্তানকে আর বাড়িতে রাখা যাবে না, তাকে এখন
যে কোনোভাবেই হোক ইসলাম থেকে ফিরিয়ে রাখতে হবে। যার কারণে সন্তানকে কারাগারে আবদ্ধ করলেন, নির্যাতন শুরু হয়ে গেল। যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে সুন্দর পোশাক পরলে বিকালে সেই পোশাক পরতেন না, এখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে সেই সুন্দর পোশাক আর ওঠে না। সালার চটের পোশাক মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে শোভা পাচ্ছে শুধুমাত্র একমাত্র আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে মা সন্তানের মনের চাহিদা মেটানোর জন্য যত টাকা দরকার তত টাকা দান করছে, সন্তানের ভালোবাসার জন্য, সন্তানের দুনিয়াতে একটু সুখ শান্তির জন্য যা দরকার সব কিছু দিয়ে দিয়েছে, এখন সেই মা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে আবদ্ধ করে রাখতেছে, নির্যাতনের যত প্রকার চেষ্টা আছে সব চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে যখন কোনো কিছুতেই হচ্ছে না, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খায় না, শরীরটা ভেঙে পড়লো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে আবেদন করলো, মা একটাবার আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। প্রিয় ভাইরা আমার, মার মন যতই সে কঠোর হোক না কেন, সন্তানের প্রতি অভিমান থাকতে থাকতে এক পর্যায়ে মায়ের মন থেকে অভিমান দূর হয়ে গিয়ে সন্তানের ভালোবাসা প্রমাণ করতে গিয়ে সন্তানের প্রতি একটু হলেও দয়ার প্রকাশ পায়। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানের কান্নাকাটি দেখে, সন্তানের অবস্থান দেখে তিনি সিদ্ধান্ত নিলেন সন্তানের হাত ছেড়ে দিবেন। হাতে পায়ে যে বেরি পরা ছিল, হাতে পায়ে বেরি ছেড়ে দিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার নবীর দরবারে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির দরবারে চলে গেলেন, আমার নবীর দরবারে যখন চলে গেলেন, নবীজির সামনে যখন গেলেন, নবীজির সামনে যাওয়ার সময় সাহাবায়ে কেরামগণ হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজিকে লক্ষ্য করে বলতেছেন, নবীজি ওই যে আপনার সাহাবী মুসআব আসতেছে। আমার নবীজি দূর থেকে লক্ষ্য করে দেখতেছেন, এটা তো সেই মুসআব যে মুসআব কারাগারে আবদ্ধ থাকার কথা, কিভাবে সারা পাইল। এক পর্যায়ে আমার নবী লক্ষ্য করে দেখলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সুন্দর দেহের অধিকারী ছিলেন, না খাইতে এখন সেই সুন্দর দেহটা নেই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে সুন্দর পোশাক থাকতো, আজকে সেই সুন্দর পোশাক নেই। সুন্দর পোশাকের পরিবর্তে মুসআব ইবনে উমাইরের গায়ে চটের পোশাক উঠেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন, কাছে নিলেন, জড়িয়ে ধরলেন। মুসআব ইবনে উমাইরকে লক্ষ্য করে বললেন, মুসআব রে শোনো, তোমাকে কিন্তু ইসলাম গ্রহণ করার সময় আমি বলেছিলাম, ইসলাম গ্রহণ করলে বিভিন্ন প্রকার তোমার উপর আল্লাহর পরীক্ষা নেবে, তোমার উপর বিভিন্ন প্রকার নির্যাতন শুরু হয়ে যেতে পারে। তোমার মা বাবা তোমাকে বয়কট করবে, তোমার সুন্দর পোশাক নাও থাকতে পারে, তোমার বন্ধু বান্ধব তোমাকে বয়কট করে চলে যেতে পারে, তোমার উপর বিভিন্ন প্রকার অত্যাচার শুরু হয়ে যেতে পারে, নির্যাতন শুরু হয়ে যেতে পারে। তুমি মেনে নিতে পারবে কেন? আজকে লক্ষ্য করে দেখতেছি তোমার সেই দিন চলে এসেছে, তোমার উপর অত্যাচার শুরু হয়ে গেছে, নির্যাতন শুরু হয়ে গেছে। আমার নবী সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বললেন, নবী গো শোনেন, আমি একটা কথা বলি আপনাকে, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার গায়ে সুন্দর সুন্দর পোশাক ছিল, আমার সুন্দর পোশাকের কোনো কমতি ছিল না, আমার বন্ধু বান্ধবের সংখ্যা কম ছিল না, মা বাবার ভালোবাসার কমতি ছিল না, বাবার সম্পদ কমতি ছিল না, আমার কোনো সম্পদ কমতি ছিল না। কিন্তু একটি কথা বলি, ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমার সেই সম্পদগুলো হয়তো আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গিয়েছে। আল্লাহর কসম করে বলছি, সে সময় আমার অন্তরে যে পরিমাণ আত্মপ্রশান্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণ করার পরে তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি শান্তি আল্লাহ তাআলা আমার অন্তরে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটাই হলো
প্রকৃতপক্ষে মুসলমানের আলামত, প্রকৃতপক্ষে ইমানের আলামত। ইসলাম গ্রহণ করার পরে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পরে হাজারো অত্যাচার আসলে, জুলুম আসলে, নির্যাতন হলে ওই ব্যক্তি ইসলাম থেকে এক চুল পরিমাণও পিছপা হয় না, বরং ইসলামের জন্য তার জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়। যার বাস্তব প্রমাণ, যার বাস্তব উদাহরণ ফিলিস্তিনের জমিনে দেখেন, আরাকানের জমিনে দেখেন, কাশ্মীরের জমিনে দেখেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা ইসলাম গ্রহণ করেছে, ইমানের পক্ষে সংগ্রাম করতেছে, ইমানের পক্ষে সংগ্রাম করতে গিয়ে সন্তানদেরকে হারিয়েছেন, স্ত্রীদেরকে হারিয়েছেন, স্ত্রীদেরকে হারানোর পরে নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাবে, তারপরেও তাদের অন্তর এক চুল পরিমাণও পিছপা হয় না, ইমান থেকে পিছপা হয় না, বরং তারা ইসলামের জন্য আরো উজ্জীবিত হয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়। চিল্লা বলুন ঠিক কিনা? ফিলিস্তিনের জমিনে এক বাবা, তার মোটামুটি 4-5টা সন্তান ছিল, সব সন্তানগুলো আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছেন, তারা শহীদ হয়ে গিয়েছেন। শহীদ হয়ে যাওয়ার পরে এই বাবা কিছু মিষ্টান্ন বিতরণ করতেছেন, কিছু আমরা যেমন খুশি হলে কি করি, মিষ্টি বিতরণ করি, ওই বাবা এরকম মিষ্টান্ন বিতরণ করতেছেন। সাংবাদিক তাকে প্রশ্ন করে, ভাই আপনি কেন মিষ্টান্ন বিতরণ করতেছেন? প্রিয় ভাইরা আমার, সেই বাবা সাংবাদিককে লক্ষ্য করে বলে, সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলতেছেন, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করছি, আমি আল্লাহ তাআলার প্রতি আমি শুকরিয়া আদায় করছি যে আমি আল্লাহ তাআলার কাছে এত কবুল হয়ে গিয়েছি, আমার জন্ম দেওয়া 5টা সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে গিয়েছে, আমি 5 জন শহীদের বাবা। চিল্লা বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাদের অন্তরে আল্লাহ তাআলা কেমন ইমানি জজবা দান করেছেন, কেমন ইসলামী চেতনা দান করেছেন। তারা ইসলামের জন্য 5টা সন্তান দান করেছেন, তারপরেও তারা পিছপা হয় না, তারা নিজেরাও নিজের জীবন কুরবানি করতে প্রস্তুত। আর আমরা কি করি? আমাদের কি অবস্থা? জিহাদের ময়দান বাদ দিলাম, অনেক সময় ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড হলে প্রতিবাদমূলক আপনাদের এলাকার মসজিদ থেকে ইমাম সাহেব বলেন যে অমুক গোল চত্বরে প্রতিবাদমূলক মিছিল হবে, সেখানে প্রতিবাদ সভা হবে, সকলকে সেখানে থাকার অনুরোধ করা হলো। প্রিয় ভাইরা আমার, মসজিদে সবাই হাত তুলে ঠিক আছে আমরা সকলেই থাকবো, কিন্তু মাঠে গিয়ে দেখা যায় একজনও তাকে মসজিদের একটা মুসল্লিকেও সেখানে খুঁজে পাওয়া যায় না। এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? প্রিয় ভাইরা আমার, এটা ঈমানের পরিচয় নয়, এটা ঈমানের পরিচয় নয়, এটা মুনাফিকের পরিচয়। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ইসলাম তো আল্লাহ হেফাজত করবেন, কিন্তু এই ইসলাম হেফাজতের পিছনে আপনার আমার যদি ভূমিকা থাকে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এর ওসিলা আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, নবীজি সিদ্ধান্ত নিলেন মুসাব ইবনে উমাইরকে এখানে রাখা যাবে না, কারণ মুসাব ইবনে উমাইরকে যদি এখানে রাখা হয়, কাফের মুশরিকরা যে কোনো সময় মুসাব ইবনে উমাইরকে পাইলে সঙ্গে সঙ্গে মুসাব ইবনে উমাইরকে দুনিয়া থেকে উৎখাত করে ফেলে দিবে। এই জন্য আমার নবী সিদ্ধান্ত নিলেন, মুসাব রে এখানে থাকা হবে না। আমি নবী সিদ্ধান্ত জানালাম, তুমি এখন এখান থেকে চলে যাও হাবশায় হিজরত করে চলে যাও, যখন সময় হবে আসার জন্য তখন আবার আসতে বলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নবীর নির্দেশে হাবশায় চলে গেলেন। হাবশায় অবস্থান করতেছেন, দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেন, কিন্তু মনের মধ্যে কোনো তৃপ্তি পায় না, কারণ যেই নবীর কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হলেন, সেই নবীকে আর চোখের সামনে পাচ্ছেন না, নবীর সাথে সাক্ষাৎ করতে পারতেছেন না। মনের ভিতরে বড় ব্যথা, মনের মধ্যে বড় দুঃখ কষ্ট নিয়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, জীবনে যা আছে আর যা থাকে যা যায় যাক, পরোয়া করব না। যে নবীকে দেখে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি নবীর কাছে গিয়ে ইসলাম মেনে চলতে চাই। প্রয়োজনে আমাকে যদি আমার আত্মীয়রা, আমার কাফের মুশরিকরা যদি আমাকে হত্যাও করে ফেলে দেয়, আমি হত্যা হয়ে যাব, তবুও আমি তাদের কাছে নতি স্বীকার করব না। আমার নবীজিকে কাছে নিয়ে আমি আল্লাহর কোরআনকে মেনে চলতে চাই। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি চলে আসলেন আবার মক্কায়। মক্কায় আসার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির পাশে স্থান দিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি তরবারিকে কোষমুক্ত করে মাকে আহ্বান করে বললেন, মা শোনো, ইতিপূর্বে আমার প্রতি ইসলাম গ্রহণ করার জন্য যত অত্যাচার করা হয়েছে আমি কোনো প্রতিবাদ করি নাই, কোনো কিছু করি নাই। এবার আমি ঘোষণা দিয়ে বলছি, আমি ইসলাম গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করেছি, কালিমা গ্রহণ করেছি। আমি আমার নবীকে দেখে দেখে আল্লাহর কোরআন মেনে চলতে চাই। এ পর্যায়ে যদি কেউ আমাকে বাধা দিতে আসে, তার জন্য আমার এই কোষমুক্ত তরবারে যথেষ্ট হয়ে যাবে। আমি এক বিন্দু পরিমাণ পরোয়া করব না। প্রয়োজনে তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দিয়ে দিব, তারপরে আমি নবীজির কাছে থেকে আমি ইসলাম মেনে চলতে চাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার তার মা বলল, বাবা ঠিক আছে, তোমাকে আগে যে আমি সুবিধা দান করতাম, আমি তোমাকে পোশাকের ব্যবস্থা করে দিয়েছি, আরো যা কিছু প্রয়োজন ছিল সব আমি দান করেছি। আজকে থেকে আমার সিদ্ধান্ত, তোমাকে কোনো পোশাক দিব না, তোমার কোনো প্রয়োজন আমার কাছ থেকে মিটাইতে পারবে না। তুমি কোথায় কি করবা তোমার বিষয়, আমি আর তোমার বিষয়ে কোনো চিন্তা করব না। তুমি যা ইচ্ছা তোমার মতো তুমি করো, আমার দ্বারা আর তোমার কোনো ক্ষতি হবে না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজির কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের শিক্ষা দান করতেছেন, কোরআনের দীক্ষা দান করতেছেন। নবীজির কাছ থেকে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আদর্শ শিখতেছেন, কোরআনের বিধান শিখতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মদিনা থেকে একটি উপদল আসলো। আসার পরে ইসলাম গ্রহণ করলেন, তারা চলে গেলেন। আবার আরেকটি দল আসলো। আসার পরে রসুলের কাছে তারা আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইসলাম গ্রহণ করেছি, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে ইসলামে যে সমস্ত বিধিবিধান আছে, এই সমস্ত মাসলা মাসায়েল বিধিবিধান, এগুলো সম্পর্কিত আমাদের কোনো আমল, আমাদের কোনো এলেম নেই। আপনি যদি একজন এরকম শিক্ষক দান করেন, যার কাছ থেকে আমরা কোরআন শিখতে পারবো, মাসলা মাসাইল শিখতে পারবো, সেই শিক্ষা অনুযায়ী আমল করতে পারবো, এরকম একজন শিক্ষক আমাদেরকে দিলে ভালো হতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন, এই শিক্ষক হিসাবে মুসআব ইবনে উমাইরের চাইতে যোগ্য অভিজ্ঞ আর কোনো শিক্ষক আমি দেখতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুসআব, আমার পক্ষ থেকে তুমি মদিনায় চলে যাও, সেখানে গিয়ে তুমি দাওয়াতের কাজ করবে এবং দিনে ইসলাম সেখানে প্রচারের কাজ করবে, দিন শিক্ষার জন্য সেখানে মুআল্লিম হিসাবে সেখানকার সাহাবায়ে কেরামদেরকে ইসলাম শিক্ষা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক, দিক নির্দেশনা মোতাবেক মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের সাথে মদিনায় চলে গেলেন। সেখানে গিয়ে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন আর কোরআন শিক্ষা দেওয়া শুরু করলেন। অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মোটামুটি ১.৫ শতকের অধিক আল্লাহ তাআলা মুসলমান হিসাবে কাফের মুশরিকদের মধ্যে থেকে মুসলিম হিসাবে কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিচক্ষণ যুবক ছিলেন। কোথায় গিয়ে দাওয়াত দিলে বেশি কাজ হবে, এই জিনিসটা তিনি, এই টেকনিকটা বেশি খাটাইতেন। যেমন একটি গ্রুপ থাকলে সেই গ্রুপের একজন কিন্তু লিডার থাকে। কি বলেন, থাকে কি থাকে না? আমাদের দেশে যতগুলা দল আছে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তারপরে জাসদ, বাসদ ইত্যাদি যতগুলো আছে, প্রত্যেকটা দলের একটা নেতা আছে না, প্রধান আছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টার্গেট করতেন এই গ্রুপের লিডারকে। লিডারের কাছে গিয়ে তিনি দ্বীনের দাওয়াত দান করতেন, ইসলাম বুঝাইতেন। যখন লিডার ইসলাম গ্রহণ করত, লিডারের সাথে সাথে বাকিগুলো ইসলামের ছায়াতলে চলে আসতো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কথা যখন মদিনার কাফেরদের লিডারদের কানে গেল, তখন এক পর্যায়ে তারা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করা শুরু করে দিল। ইতিমধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে আল্লাহ তাআলা
ইমানদারদের জন্য তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফরজের বিধান নাযিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জিহাদ শুরু হয়ে গেল ইসলাম রক্ষার জন্য। মদিনায় হিজরতের আগে কিন্তু জিহাদ ছিল না। হিজরতের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে জিহাদ দান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ শুরু করে দিলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, অনেকগুলো জিহাদ বাস্তবায়িত হলো। যেমন ইসলামের সর্বপ্রথম যে জিহাদে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন বদর যুদ্ধ, সেই বদর যুদ্ধটাও কিন্তু হয়েছিল রমজান মাসে। চিল্লা বলুন ঠিক না? প্রিয় ভাইরা আমার নবীজি রমজান মাসে শুধু রোজা রাখলেই পারতেন, কিন্তু আমার নবী শুধু রোজা রাখেন নাই, বরং ইসলামের চাহিদা যখন যেই রকম আসবে, ইসলামের চাহিদা মিটানোর জন্য তখন সেই অবস্থা গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে ইসলাম। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে অনেক যুদ্ধ জিহাদি আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। তার মধ্যে সর্বপ্রথম যে অন্যতম বিজয়, সেটা হচ্ছে বদর যুদ্ধ। প্রিয় ভাইরা আমার, বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল না, মুসলমানদের সংখ্যা কম ছিল, কাফেরদের অনেক সংখ্যা ছিল। কিন্তু মুসলমানদের সংখ্যা কম হলেও আল্লাহ তাআলা মুসলমানদের অন্তরের মধ্যে ইমানি জজবা, ইমানি শক্তি দান করেছিলেন। চিল্লা বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয়ে যায় যে মুসলমানদের বিজয় কোনোদিন সংখ্যা দিয়ে আসে না, মুসলমানদের বিজয় আসে ইমানি শক্তি, ইমানি কুওয়াত দ্বারা। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে যখন উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সময় তিনি সিদ্ধান্ত নিলেন কালেমার ঝান্ডাটা কার হাতে তুলে দিবেন। আমার নবীজি সিদ্ধান্ত নিলেন এই কালেমার ঝান্ডাটা তুলে দিবেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালিমার ঝান্ডা তুলে দিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা নিয়ে জিহাদের মধ্যে শরীক হয়ে গেলেন। আর নবীজি ঘোষণা দিয়ে দিলেন, মুসআব শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার হাতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার দেহে জীবন রাখবে, ততক্ষণ পর্যন্ত কালিমা যেন, কালিমা খচিত পতাকা যেন অস্তমিত না হয়, ততক্ষণ পর্যন্ত কালিমার এই ঝান্ডা যেন জমিনে না পড়ে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথাই রাখলেন। জিহাদের ময়দানে ডান হাত কাটা হয়ে গেল, বাম হাত দিয়ে পতাকা ধরলেন, বাম হাত কাটা হয়ে গেল। আবার তিনি দাঁত দিয়ে কামড়ে পতাকা আলগিয়ে রাখলেন। তারপরেও রাসূলের সাথে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা ভঙ্গ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা ছিল তাদের ইসলামী ইমানি চেতনা। ইসলামের জন্য, ইমানের জন্য তারা নিজের জীবন পর্যন্ত কুরবানি করে দিয়েছেন। তাদের হাত আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। হাত কুরবানি হয়ে যাওয়ার পরে দাঁত দিয়ে কামড়ে পতাকা আগলিয়ে রেখেছিলেন। এরপরে জীবন চলে গেল। প্রিয় ভাইরা আমার, তারপরেও কাফেরদের কাছে তারা নতি স্বীকার করে নাই। এটাই হলো রাসূলের আসল সাহাবী, এটাই হলো নবীদের সাহাবীদের আদর্শ ছিল। আপনি আমি যদি এমন ইমানের জজবা নিয়ে দুনিয়াতে আল্লাহর কোরআনের পক্ষে লড়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বড় আফসোসের বিষয়, আজকে আমরা কোরআন মানতে পারি না, বরং আমরা করি কি, কোরআনের বিরুদ্ধাচরণ করি। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, যদি কোনো ব্যক্তি কোরআনের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই সমস্ত ব্যক্তিদের অবস্থান কি হবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। প্রিয় ভাইরা আমার, আজকে যারা কোরআনের কথা শোনার পরে কোরআনের কথা মানতে পারে না, কোরআনের কথা শুনলেই যাদের গায়ে আগুন জ্বলে যায়, আমার ভাইরা আমার বন্ধুগণ, কোরআনের বিরুদ্ধাচরণ কিভাবে করা যাবে? তাফসীর মাহফিল মেনে নিতে পারে না, তাফসীর মাহফিলের কিভাবে বিরুদ্ধাচরণ করা যায়, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কাযযাবু বিআয়াতিনা, যারা কোরআন কারীমকে অস্বীকার করলো, ইস্তাকবারু আনহা, কোরআন প্রতি যারা বিভিন্ন প্রকার
বিশুদ্ধ গান করলো, আত্মহামিকা প্রকাশ করলো। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানের দরজাগুলো খোলা হবে না। তার মানে হলো তাদের কোন আমল আসমানের দরজা দিয়ে ওভারটেক করে উপরে যাবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে বলেন এমনকি তারা জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, তাদের জান্নাতে প্রবেশ করাটা কেমন দুষ্কর বিষয় হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কোরআনকে পাওয়ার পরে কোরআন মানলো না, ইসলামকে পাওয়ার পরে ইসলাম মানলো না, তাদের জান্নাতে প্রবেশ করাটা এত দুষ্কর বিষয় হবে। একটা সূচের ছিদ্র দিয়ে একটি উট প্রবেশ করা যেমন আশ্চর্যকর বিষয়, একটা সূচের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করতে পারে না, এর চাইতে আরো বড় আশ্চর্য বিষয় হলো একজন কাফের বেঈমান সে জান্নাতে প্রবেশ করা। বলুন নাউযু বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন গুনাহ থেকে, শিরকি কুফরি গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন যারা কুফরি করলো, শিরক করলো, কুফরি করলো, আল্লাহকে অস্বীকার করলো, কোরআনকে অমান্য করলো, ওই রকম মা বাবার মতো মা বাবা হতে হবে। যেমন মা বাবা ফিলিস্তিনের জমিনে ইসলামের জন্য সন্তানদেরকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিচ্ছে, আমাদেরকে ওই বীর পুরুষের মতো বীর পুরুষ হতে হবে যারা ইসলামের জন্য নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিচ্ছেন ফিলিস্তিনের জমিনে। এই তো কয়েকদিন আগে ভিডিও দেখলাম, প্রিয় ভাইরা আমার, একজন ইমাম, একজন হাফিজ কোরআন, একজন সেনাপ্রধান, সে আপনার জিহাদ করতে করতে যখন তার হাত থেকে অস্ত্রটা পড়ে গেল, ওই দিক থেকে ইহুদি সন্ত্রাসী দল ড্রোনের মাধ্যমে তাকে টার্গেট করলো। টার্গেট করার পরে পিছন থেকে গুলি নিক্ষেপ করলো। গুলি নিক্ষেপ করার পরে জমিনে লুটিয়ে পড়লো। জমিনে লুটিয়ে পড়ার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মনের একটি তামান্না, এতদিন পর্যন্ত আল্লাহর দিনকে রক্ষার জন্য আমি জিহাদ করে আসলাম, আমি একটু শাহাদত আঙ্গুলিতে ইশারা করলে আল্লাহকে আমি জানিয়ে দিতে চাই, আল্লাহ তোমার দিনকে রক্ষা করার জন্য এতদিন পর্যন্ত আমি জিহাদ করে গিয়েছি, তুমি সাক্ষী থেকো। প্রিয় ভাইরা আমার, এভাবে শাহাদত আঙ্গুলি তিনি অনেক কষ্ট করে উঁচু করলেন। উঁচু করার পরে তার মনে আরো আবেগ আসলো, মনে আরো তার চিন্তাধারা আসলো যে মুসলমানের সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে সে যদি জিহাদের ময়দানে সিজদায় পড়ে গিয়ে সিজদারত অবস্থায় তার মৃত্যু হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা আমার, সেই যুবকটি অনেক কষ্ট করে এক পর্যায়ে সে সিজদায় পড়লো। সিজদায় গিয়ে আল্লাহকে সিজদা দিয়ে সিজদারত অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলামকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের জমিনে যে সমস্ত বান্দারা জীবন দান করলেন, আল্লাহ রাস্তায় জীবন কুরবানি করে দিলেন, এদেরকে মৃত বলা যাবে না। এরা তো আপনার মতো আমার মতো। আপনি আমি সাধারণভাবে মারা গেলে যে আপনাকে আমাকে যেভাবে লাশ বলা হবে, তারা এমন সাধারণ লাশ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে আল্লাহর দিনকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর দিনকে জিন্দা রাখার জন্য যারা নিজেকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে নিজের জীবন দিয়ে দিয়েছেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে শহীদ এবং তারা আল্লাহ তাআলার কাছে তারা জীবিত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সমস্ত বান্দারা বরং রিজিক প্রাপ্ত হয়। বলুন সুবহানাল্লাহ। শহীদদের আরেকটি মর্যাদা কি, দুনিয়া থেকে যখন মানুষরা বিদায় নিয়ে চলে যাবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যখন পুনরুত্থিত করবেন, পুনরুত্থিত করার পরে মানুষরা যখন হিসাব দেওয়ার জন্য সেদিন চিন্তার মধ্যে পড়ে থাকবেন, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে, কিভাবে হিসাব দেব, পলায়ন করার জন্য চেষ্টা করবে, কিন্তু কোথায় ভাগবেন, কোথায় পলায়ন করবেন, সেখানে পলায়ন করার মতো কোনো জায়গা থাকবে না, ভাগার মতো কোনো জায়গা থাকবে না, সেখানে সব কিছু তো থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠোয়।
প্রিয় ভাইরা আমার, সেদিন মানুষেরা যখন হিসাব দেওয়ার চিন্তার মধ্যে পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শহীদদেরকে যারা ইসলামের জন্য রক্ত দিয়েছে, জীবন দান করেছে, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কোরবানি করে দিয়েছেন, তাদেরকে বলবেন, বান্দা রে, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা ইসলামকে রক্ষা করার জন্য তোমার জীবনকে তুমি কোরবানি করে দিয়েছো, তোমার জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তুমি শহীদ করে দিয়েছো, তোমার আজকে কোনো হিসাব হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ফয়সালা করে দিলাম, তুমি বিনা হিসাবে আমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে একজন মানুষ সহজে জান্নাতে প্রবেশ করার সবচাইতে বড় উত্তম পদ্ধতি হচ্ছে শহীদ হওয়া, শাহাদত বরণ করা। কোনো ব্যক্তি যদি ইসলামের পক্ষে লড়াই করতে করতে শহীদ হয়ে যায়, শাহাদতের মর্যাদা অর্জন করে, আল্লাহ তাআলা আখিরাতে তার কোনো হিসাব নেবেন না, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের শহীদ হওয়ার কার কার ইচ্ছা আছে একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে তাকে দাফন কাফন করানো হবে। সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন, তিনি নিজেই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কবরে রাখবেন, নবীজি নিজ হাতে তাকে কবরে শায়িত করবেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হবে, এমন সময় সাহাবায়ে কেরামগণ লক্ষ্য করে দেখলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এমন কোনো পোশাক নেই, এমন পরিমাণ পোশাক নেই যে পোশাক দিয়ে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ঢাকা যাবে। মাথার দিকে ঢাকলে পায়ের দিকে খালি হয়ে যায়, পায়ের দিকে ঢাকতে গেলে মাথার দিকে খালি হয়ে যায়। একজন শহীদের দাফনের ক্ষেত্রে এই পরিমাণ কাফন জুটতেছে না, কাপড় জুটতেছে না যে তাকে সুন্দর একটি পোশাকের মাধ্যমে পুরা শরীর তাকে ঢেকে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী কি বললেন? আমার নবী এমন সময় সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, রে আমার সাহাবীরা শোনো, যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের বাড়িঘর ছেড়েছেন, ইসলামের জন্য তার সুন্দর সুন্দর পোশাকগুলো ছেড়েছেন, ইসলামের জন্য তার বন্ধু বান্ধব ছেড়েছেন, ইসলামের জন্য মা বাবা তাকে বয়কট করেছে, সব কিছু সে মেনে নিয়েছে একমাত্র ইসলামের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি এইবার সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা শোনো, যেই মুসাব ইবনে উমাইর ইসলামের জন্য সব তিনি ত্যাগ স্বীকার করে নিলেন, এই মুসাব ইবনে উমাইরের কাফনের ব্যবস্থা দুনিয়ার সাধারণ কোন কাপড়ের মাধ্যমে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর কাফনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কাপড়ের মাধ্যমে ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা ছিল সাহাবাদের ইসলামের প্রতি তাদের জজবা, ইসলামের প্রতি তাদের কৃতিত্বতা প্রকাশ করা, ইসলামের জন্য তাদের ত্যাগ স্বীকার করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আসুন, আজকে ইসলামকে মিটে দেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সব ভেদাভেদ আমাদেরকে ভুলে গিয়ে কিসের চরমনায়, কিসের তাবলীগ, কিসের জামাত, কিসের হেফাজত, সব বাদ দিয়ে আপনি আমি সাধারণত মুসলমান, মুসলিম, এটাই আপনার আমার পরিচয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলাম রক্ষার আন্দোলনে আপনাকে আমাকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এক কাতারে থাকতে হবে। ইসলামের জন্য সকলকে আল্লাহর রাস্তে নিজের জীবন প্রয়োজনে কুরবানি করে দিতে হবে। চিল্লা বলুন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে বহির্বিশ্বে দেখেন, আপনার ফিলিস্তিনে দেখেন, ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদিরা কেমন ষড়যন্ত্র করতেছে, তারপরে আরাকানে মুসলমানদেরকে কিভাবে হত্যা করলো, তারপরে আরো বিভিন্ন রাষ্ট্রে ইসলামকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র চালিয়ে গেল। তাদের এই সমস্ত চেষ্টা কখনোই সফল হবে না, কারণ কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ঘোষণা করেছেন। সুতরাং আল্লাহর কোরআনকে মুখের ফুয়ের মাধ্যমে কেউ দুনিয়া থেকে উঠিয়ে দিবে, এটা আদৌ কোনোভাবে এটা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই তিনি কোরআন হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, এই তো সামনে আসতেছেন শবে বরাত, এরপরে আসতেছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজান মুসলমানদের একটি সুবর্ণ সুযোগ। এ মাসে আপনি আমি যদি নেক আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেকি দান করবেন। বলে কেমন নেকি? প্রিয় ভাইরা আমার, রমজান মাস তো এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পবিত্র মাহে রমজানে বান্দাদেরকে কেমন নেকি দান করবেন, আর কেনই বা রমজানের জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে? রমজান তো এমন একটি মাস যে মাসে আমলে কোনো গাফলতি করা যাবে না। এখন থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ রমজানে কোনো ব্যক্তি যদি একটি নফল আমল করে, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নফল আমলকে ফরজের সমতুল্য আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দেন, বলেন সুবহানাল্লাহ। অথচ লক্ষ কোটি ফরজ নফলকে যদি একত্রিত করা হয়, একটা ফরজের সমতুল্য সওয়াব হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু রমজানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এমন নেকি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আমার নবী বিশ্ব নবী ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দা যদি পবিত্র মাহে রমজানে একটি ফরজ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় ওই ফরজ আমলকে 70 গুণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে তার আমল নামায় নেকি লিখে দেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা রাত্রিবেলা জাগ্রত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা জাগ্রত থেকে কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করার ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এতে আপনার জন্য আমার জন্য উপকার কি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রাত্রিগুলো জাগ্রত থেকে কিয়ামুল লাইল আদায় করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমলের মাধ্যমে কাটিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রাজি খুশি হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্পর্কে যেমন ঘোষণা দান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, আল্লাহ তাআলা তাকে কেমন প্রতিদান দান করবেন। অন্যান্য আমলের ক্ষেত্রে যেমন নামাজ পড়লে নামাজের নির্ধারিত সওয়াব রয়েছে, হজ করলে হজের জন্য নির্ধারিত সওয়াব রয়েছে, যাকাত দান করলে যাকাতের নির্ধারিত সওয়াব রয়েছে, কিন্তু কোনো ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে তোমরা বান্দার জন্য তোমরা নেকি লেখো না, বরং এই বান্দার জন্য যেহেতু আমি আল্লাহকে খুশি করার জন্য সে রোজা রেখেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আমি নিজেই তার রোজার প্রতিদান হয়ে গেলাম, বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা প্রতিদান হওয়া মানে হচ্ছে বান্দাকে খুশি করতে, বান্দার হাজত পূরণ করতে, বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে যে পরিমাণ নেকি দরকার, আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি বান্দার আমলনামায় দান করবেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো সামনে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? যে সমস্ত ভাইরা মোটামুটি এখন বিভিন্ন নেশার মধ্যে থাকে, যেমন অনেক ভাই পান খায়, অনেক ভাই সিগারেট খায়, রমজান আসলে দেখা যাচ্ছে হঠাৎ করে রমজান আসার সাথে সাথে এগুলো বন্ধ করে দিলে হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? সেজন্য এখন থেকে একটু কন্ট্রোলের মধ্যে আসি, এখন থেকে একটু কমিয়ে দেই। রমজান মাসে আমল করা আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদকে হায়াত দিয়েছেন কম, কিন্তু আল্লাহ তাআলা বরকত দিয়েছেন অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লাইলাতুল কদর দান করেছেন, অন্যান্য নবীদের উম্মতদেরকে লাইলাতুল কদর দান করা হয় নাই। লাইলাতুল কদর কি জিনিস আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে লাইলাতুল কদরে নাযিল করলাম। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমার আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলেন, নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, নবী গো तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, লাইলাতুল কদর হলো এমন একটি রাত্রি, এমন একটি রজনী
রজনী, যেই রজনীতে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লাগাতার 1000 মাস পর্যন্ত ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় সে পরিমাণ নেকি লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমন সুযোগ পাওয়ার পরে আপনি আমি যদি এই সুযোগকে কাজে লাগাইতে না পারি, বলুন তো দেখি আপনার চাইতে আমার চাইতে হতভাগা দুর্ভাগা মানুষ আর কেউ হতে পারবে? আর কেউ হতে পারে? হতে পারে না। প্রিয় ভাইরা আমার, সময় কম, হায়াত কম, কিন্তু আল্লাহ তাআলা বরকত বেশি দিয়েছেন। এই জন্য আপনাকে আমাকে এই সময়গুলো কাজে লাগাইতে হবে। রমজানে রোজা রাখবো, রাত্রেবেলা ইবাদত করব, আর সাথে সাথে লাইলাতুল কদর পাওয়ার জন্য শেষের 10টি দিন আপনি আমি মসজিদে ইতিকাফ করব। প্রিয় ভাইরা আমার, ইতিকাফ করলে এমন পরিমাণ সওয়াব দেওয়া হয় বান্দাকে, দুনিয়ার যত রকম সওয়াব আছে আল্লাহ পাক বান্দার আমলনামায় সব রকম সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আলোচনা আর দীর্ঘায়িত করব না, যেহেতু আপনাদের এখানে মাহফিলের প্রথম দিন, আমিও অপরিচিত, মানুষের পরিসংখ্যাও খুব একটি বেশি নয়, সব মিলে প্রথম দিন খুব একটা দীর্ঘায়িত না করে আমরা এখানে আলোচনা শেষের দিকে নিয়ে যেতে চাচ্ছি। আপনাদের কাছে আমার সবচাইতে যে আবদারটা থাকবে, আজকে থেকে আমরা সকলে সিদ্ধান্ত নিব, অতীতে যা হয়ে গেছে সব আমাদের কম বেশি ভুল ত্রুটির মধ্যে গেছে, যে সমস্ত ভাইরা নামাজ পড়তে পারে নাই, ভালো কাজ করতে পারে নাই, সেগুলো থেকে আমরা তওবা করি। আজকে থেকে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ আদায় করার নিয়ত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাস আমার প্রিয় ভাইরা আমার, নামাজ পড়ব, হালাল রিজিক খাবো, সত্যের পক্ষে থাকবো, অন্যায়ের প্রতিবাদ করব। সামনে রমজান আসতেছে, রমজান মাস আমরা রোজা রাখবো, নেক কাজ করব, শয়তানের কাছ থেকে আমরা দূরে সরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।